إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبنا الله حسبنا الله الله ربنا حسبنا الله حسبنا الله الله ربنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محترم حاضرین کرام পবিত্র পাক কালাম থেকে এক আয়াতে করিমা আমি তেলাওয়াত করছি যে আয়াতে করিমার মধ্যে আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলেন মুমিন এবং মুমিন পুরুষগণ এবং মুমিন মহিলাগণ মুমিনিনা ওয়াল মুমিনাত মুমিন যারা পুরুষ আছে ওদের সঙ্গে এবং মুমিন যারা মহিলা আছে ওদের সঙ্গে কি সম্বন্ধে আল্লাহ পাকে পরবর্তীকার আলম ওয়াদা দিছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এমন মতো জান্নাত যে জান্নাতর নিচে দিয়া নহর খলকি আছে জারি আছে এমন মতো জান্নাত যে জান্নাতর নিচ দিয়া তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ বলেন ওই যে জান্নাত যে আছে ওই জান্নাতের নিচ দিয়া তাহতিহাল আনহার ওই জান্নাতের নিচ দিয়া নহর গুলা কি আছে জারি আছে অন্যান্য জায়গার মধ্যে আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলেন গত সপ্তাহের মধ্যে যে আয়াত পড়েছিলাম আর কি লিসাইয়া রাদিয়া ফি জান্নাতিন আলিয়াতিন লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া কিছু কিছু মুখমণ্ডল দেখার বেলা দেখা যাবে তো উজ্জ্বল অবস্থায় আছে তো উজ্জ্বল অবস্থা আছে কোন দিনের কথা বলতেছেন বলে কিয়ামতের দিন আল্লাহ পাকে পরবর্তীকার আলম যে সময় বেশি হিসাব নিকাশ কি হয়ে যাবে শেষ হয়ে যাবে ওই সময় কিছু কিছু মুখগুলার দিকে দেখো যদি তোমরা চাইলে দেখবাই ওদের মুখগুলা উজ্জ্বল হয়ে গেছে কি কারণে উজ্জ্বল হয় তারা এই কথাও ফিকির করব চিন্তা করব আমরা দুনিয়ার মধ্যে যে পরিমাণ কষ্ট ভোগ করেছিলাম
এত শীত মাঘমাইয়া শীতের মধ্যে ঘুম থাকিলে ওটা এটা মারি পালাইছি, এটা মারি পালাইয়া যে আমাকে কি করবে, শীতে খাই লিবে, শীতে আমাকে কষ্ট দিবে, সেই কথার দিকে খেয়াল না করিয়া একমাত্র বান্দার খেয়াল হইয়া তালো আমি একদিন আমার মাহবুদের সামনে আমি উপস্থিত হতে হবে। সেই দিন আমি মাহবুদের সামনে উপস্থিত হইতে হইলে দুনিয়ার মধ্যে আমি কষ্ট করতে হবে। ওই কথা বান্দা চিন্তা করব, ওই কথা বান্দা চিন্তা করব, আর চিন্তা করিয়া এ যে জিনিসগুলা পাইব তার চেহারাটা খুশির মাইরে উজ্জ্বল হয়ে যাবে। ফি জান্নাতিন আলিয়া, ওদেরকে এমন জন্য দেওয়া হবে যে জন্যটা তবে উপর অবস্থার, ওই জন্যটা নিজ দিকে নয়, নিচের মধ্যে নয়, ওই জন্য যেটা সেটা উপরের জন্য আল্লাহ দান করবেন। লা তাসমাউ ফিহা লাগিয়া, এই যে জন্নত, এই জন্নতের মধ্যে এমন ধরনের কোনো আওয়াজ আসবে না যে আওয়াজগুলা বেকার অবস্থায় আওয়াজ হইতে থাকে, সেই ধরনের আওয়াজ এই জন্নতের মধ্যে গিয়া পৌঁছবে না। ফিহা আইনুন জারিয়া, এখানে যে আগর আয়াতের মধ্যে যে বলা হয়েছে এই জায়গার মধ্যে বেকার কোনো কথা চলবে না। এখন দুনিয়ার মধ্যে যদি আপনি একটু যদি খেয়াল করেন তাহলে দেখবেন ওই দিকে আবার শোনা যাইতেছে, ওই দিকে আবার শোনা যাইতেছে, ওই দিকে আবার শোনা যাইতেছে, ওই আওয়াজ যেগুলা বেকার অবস্থার আওয়াজগুলা শোনা যাইতেছে। ডানায় বানায় যত জাতীয় কথা আছে ওই ধরনের কথাগুলা আপনি আর সেই জায়গার মধ্যে শুনতে পাবেন না। ফিহা আইনুন জারিয়া, ওই যে জন্নত, ওই জন্নতের মধ্যে ঝর্ণা কল থাকব, চশমা কল থাকব, ওই জন্নতের নিচ দিয়া নদী বহর অবস্থায় থাকব। জন্নতের নিচ দিয়া, জন্নতের নিচ দিয়া যে এই জন্নতের নিচে নহরগুলা যে থাকবে, আপনি যদি এখন বর্তমানে দুনিয়ার মধ্যে দেখেন গরমের দিন যদি হয়, আপনার যদি কোনো নদীর কিনারে আপনি বসেন তাহলে দেখবেন এত আরামর বাতাস আপনার গায়ের মধ্যে লাগতে থাকবে। আপনি এই জায়গার মধ্যে যে বসছেন, এই জায়গার মধ্যে বসিয়া আবার আপনি বাড়িতে ফিরিয়ে আইতে আপনার জানে চাইবে না বলে এমন আরামের জায়গাটা কেমন করে আমি ছেড়ে যাইব। ওই হিসেবে ওই জন্য তোর নিজ দিয়া দেন নহরগুলা থাকবে। আল্লাহ পাকে পরবর্তীকার আলমাইন জায়গার মধ্যে ফরমাইন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, প্রথম আয়াত ওয়া আনহারুম মিনাল মায়ে, প্রথম আয়াতের প্রথমের মধ্যে আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলেন যে ওই যে নহর যেগুলা আছে ওই নহরগুলা একটা নয় চারটা নহর থাকবে। ওই চারটা নহরের মধ্যে প্রথম যে নহরের কথা বলা হয়েছে সে নহরটা মিষ্টি জাতীয় পানি আপনি পাবেন। এরপরে আবার আরেকটা নদী আছে, সেই নদীটার মধ্যে আপনি শুধুমাত্র পাবেন ওয়ানাহারুম মিন লাবানিন, ওয়ানহার যেটা ওই নহর, যেটা ওই নহরটা থাকব দুধের নহর থাকব। খাইরিম মুসাফা, ওই যে দুধের যে
স্বাদ যেটা আছে সেই স্বাদটা কোনো সময় পরিবর্তন হবে না। ওয়া নাহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, আর ওই যে চারটা নহরের মধ্যে থেকে আরো একটা নহর থাকবে, ওই নহরের মধ্যে আপনি যে সময় আপনি চাইবেন ওই নহর দিকে আপনি চাইবেন, চাইয়া যে নহরের যে পানি যেগুলা সেইগুলা আপনি দেখবেন ওইগুলা শরবতের নহর। ওয়া নাহারুম মিন আসালিম মুসাফফা, এরপরও শেষ নয়, আরো একটা নহর রয়ে গেছে, যে নহর ইয়াতালো মধুর নহর, ওই নহরের মধ্যে আপনি মধু পান করতে পারবেন। ওই যে নহর, যেই নহরের মধ্যে আমরা বলি মৌ, ওই মৌ যেটা সেইটার নাম হইয়া থাকলো মধু, ওই মধুর নহর আপনি দেখতে পাবেন। ওই যে চারটা নহর যে আছে ওই নহর থেকে আপনি যদি পানি পান করার যদি আপনার খেয়াল হয়, তাহলে আপনি কি করবেন, ওই পানি যে আপনি পান করতার সেই পানিটা আপনি মুখে যে সময় দিবে এমন ধরনের স্বাদ হবে, ওই পানিগুলা মিঠা অবস্থায় থাকবে। আপনি যদি বলেন যে আমি দুধ পান করতাম, তাহলে দুধের নহর আপনি পাইবেন, যে দুধের মধ্যে কোনো কিনা বান নাই, এই দুধের মধ্যে এক জাতীয় স্বাদ যেটা আছে তারে যে আবার পরিবর্তন হইতো, ওইটারে পরিবর্তন করা হবে না, দুধের যে স্বাদ আছে সেই স্বাদটা আপনি পাবেন। এরপরে শরবতের নহর আপনি পাবেন, এরপরে আপনি মধুর নহর আপনি পাবেন। ওই যে আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলেন, হিনাজ কইন তো ফরমাইছেন আল্লাহ পাকে পরবর্তীকার আলম, আইনুম ফিহা জারিয়া ফিহা সুরুরুম মারফুআ, এখানে শেষ নয়, ওই যে জান্নাত, ওই জান্নাতের মধ্যে যে আপনি যাইবা, আপনি যাবার মধ্যে গিয়ে আপনি জিনিস পাইতে আপনার শেষ নয়, আপনি যে বিছানা যেগুলা পাইবা, আপনি সেই বিছানাটা উষা অবস্থার বিছানা আপনি পাইবেন। সুরুর হইয়া থাকলো যে বসার জায়গা, আরামের জায়গা, ওই যে এই যে সুরুর যেটা আর কি, যে শরীর হিসাবে তারে খাওয়া, যেমন আমরা ছাটা আমরা খাট হইয়া থাকি, আমরা এইটার পালং হইয়া থাকি, চকি হইয়া থাকি, ওই ধরনের যে সিট যেগুলা থাকবে সিটগুলা উষা অবস্থায় থাকবে। এই যে জায়গার ব্যাপারে আল্লাহ পাকে পরবর্তীকার আলম প্রথমে যে আয়াত আমি তিলাওয়াত করেছিলাম, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ পাকে পরবর্তীকার আলম মুমিন বান্দাদের জন্য, মুমিন বান্দীদের জন্য এমন ধরনের জান্নাত রেখেছেন, যে জান্নাত ব্যাপারে আল্লাহ বান্দাদেরকে ওয়াদা দিয়েছেন, আমি যদি তোমরা নেক কাজ করিয়া থাকো, আমি আল্লাহর হুকুম যদি তোমরা পালন করিয়া থাকো, তাহলে তোমাদের জন্য আমি এমন ধরনের জান্নাত রেখেছি, যে জান্নাতের নিচ দিয়া নহর গুলা কি আছে, জারি আছে। খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে তুমি চিরকাল থাকবা, চিরকাল থাকবা। খালিদিনা ফিহা, খালিদিন আল খুলুদ যে শব্দ আছে তার অর্থ ইয়া থাকলো যে হামেশা, হামেশা থাকার কথা বলা হয়েছে। ওই যে জান্নাত, ওই জান্নাতের মধ্যে তুমি হামেশা, হামেশা তুমি থাকবাই, এইখানের মধ্যে তুমি চিরকাল থাকবাই, এইখান থেকে তোমাকে কেউ উঠাইয়া দিতে পারবে না, এখান থেকে কেউ তোমাকে সরাইয়া দিতে পারবে না। এই যে জান্নাত, যেই জান্নাত আল্লাহ পাকে পরবর্তীকার আলম বান্দাদেরকে, বান্দীদেরকে দান করেছেন, ওই জান্নাত থেকে আল্লাহ আবার ফিরাইয়া দিবেন না, উঠাইয়া দিবেন না।
আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, বন্দার উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন। ওই সন্তুষ্ট হওয়া হিসাবে আল্লাহ পাকে পরবর্তীকার আলম বন্দাদেরকে এমন ধরনের জন্নত দিয়ে দিবেন যে জন্নতের মধ্যে বন্দা যাওয়ার পরে এই জন্নতটাকে আবার ফিরাইয়া আনা হবে না। ومساكن طيبة في جنات عدن, তোমার যে ঠিকানা ওই ঠিকানা যেটা সেই ঠিকানাটা পবিত্র ঠিকানা হবে। ও মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, ওই যে আপনার যে ঠিকানা যেইটা দেওয়া হবে, আপনার পবিত্র যে জায়গা আপনাকে দেওয়া হবে, ওই জায়গাটা হইয়া থাকলো কোন জায়গা? বলে তৈয়ব জায়গা, পবিত্র জায়গা হবে। এই পবিত্র জায়গা যেটা সেইটা কোথায়? বলে এই জায়গাটা হইল জান্নাতে আদনের মধ্যে। আদন যে জান্নাত, এই আদন জান্নাতের মধ্যে ওদের কি হবে? ঠিকানা হবে আদন যে জন্নত, সেই জন্নতর যে নারী যারা আছে, সেই জন্নতের যে হুর যারা আছে, এদের ব্যাপারে আপনি যদি শোনেন, আপনি যদি খেয়াল করেন, এই কথা নবীজি বলেছেন যে যদি একজন মহিলা দুনিয়ার উপরে একবার তারার মুখ কান যদি বাহির করত, তাহলে ওই দুনিয়ার পূর্ব অঞ্চল থেকে পশ্চিম অঞ্চল পর্যন্ত, দক্ষিণ অঞ্চল থেকে উত্তর অঞ্চল পর্যন্ত এমন আলোকিত হইল যে আলোটায়, এই আলোটায় সূর্যের আলোকে শেষ করে দিল। যেমন আর একটা বুঝাইয়া দেন, দিনের বেলায় যেই সময় কি হয়, সূর্য উঠে, ওই সূর্য উঠার সাথে সাথে নক্ষত্র যেগুলো আছে, ওই নক্ষত্র রাত্রে আপনি দেখেন ঝিকিমিকি করতে আছে আকাশের মধ্যে, বিভিন্ন তারকাগুলা থাকে। ওই তারকাগুলা দিনের মধ্যে যে সময় সূর্য উঠে, ওই সূর্যের আলো ওই তারকার আলোকে কি করে শেষ করে দেয়। তদ্রূপ যদি একজন মহিলা যদি দুনিয়ার উপরে একবার যদি তার চেহারাটা শুধু বাহির করত, তাহলে সূর্যের যে আলো আছে ওই আলোটা শেষ হইয়া গেল। ওই যাবে আল্লাহ পাকে পরবর্তীকার আলম এই যে জন্নত, ওই জন্নতর মধ্যে যে, ওই জন্নতর মধ্যে যে বন্দার ঠিকানা কি করছেন, রাখছেন। এই যে আদন যে জন্নত, ওই জন্নতর ব্যাপারে এক ব্যক্তির ব্যাপারে আর কি বলা হয়, ওই ব্যক্তি যে আর কি এক যুদ্ধর ময়দানের কথা গফরতে গিয়া বলা হয়েছে। যুদ্ধর ময়দান দামামা বাচ্চা আছে আর কি, যে সামনের যুদ্ধর একেবারে বেশি দেরি নাই, প্রস্তুতি নেওয়া হয়েছে, একটু রেস্টোর লাগিয়া বলা হয়েছে, তোমরা যার ইচ্ছা আরাম করতে তোমরা আরাম করো, একটু পরে যে সময় তোমাদেরকে জাগাইয়া দেওয়া হবে, ওই সময় তোমরা কি করবাই, উঠে যুদ্ধের মধ্যে তোমরা যাইবাই। ওই সময় তারা ঘুমের মধ্যে পড়ছে, আরামের মধ্যে পড়ছে। এক ব্যক্তি হঠাৎ করে ঘুম থাকি জাগিয়া উঠিয়া খালি হয় বলে আবার মারজানা। একজন অন্য লোকে তাকে বলল, বলে বাইরে তুমি এমন কথা কেন বলো? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি এত ধরনের কথা বলো কেন? তুমি বেহুশ হয়ে যাও কেন? বিষয় কি তা আপনি বলেন। বলে ভাই, আমি তো ঘুমের মধ্যে পড়েছিলাম, আমি ঘুমের মধ্যে পড়িয়া দেখলাম ওই যে রাস্তা, ওই রাস্তা দিয়া এক ঘুরে বললে নাকি ওই রাস্তা দিয়া যদি তুমি যাও তাহলে তুমি তোমার মার্জানাকে কি করবা, তুমি পাইবা।
আমি সেই দিকে গেলাম, সেই দিকে যাওয়ার পরে দেখলাম কয়েকটা যুবতী, ওই যুবতীরা এত সুন্দর, ওই যুবতীরাকে আমি যে সময় দেখলাম, দেখিয়া ওদের নিকটে যে সময় গেলাম, গিয়া আমি বললাম, তোমরা কি, তোমরা জন্নতের ওর নাকি, তোমরা কি মারজানা নাকি? বলেন না, আমাদের মধ্যে মারজানা নয়, আমরা মারজানা নয়, আমরা মারজানার খাদিমা অবস্থায় আছি। বলে মারজানাকে কোথায় পাবো? বলে মারজানাকে যদি তুমি পাইতে চাও, এইদিকে তুমি চলো, ওই দিকে তুমি চলিয়া যাও। আরও কতক্ষণ আমি গেলাম, যাওয়ার পরে দেখি এখানে তোমার তো 4-5 জন ছিল, এখানে দেখা যায় 10-12 জন মহিলা আছে। এর চেয়ে আরও সুন্দর সবুজ অবস্থার জায়গা, ওই জায়গার মধ্যে তাদের যে চেহারা যে সময় আমি দেখলাম, বলে এত সুন্দর কি মানুষ হইতে পারে? আমি ওদের দেখার পরে মনে মনে বললাম, মনে হয় মারজানা এর মধ্যে আছে। আমি যে সময় নিকটে গেলাম, তারা আমাকে লাব্বাইক লাব্বাইক বলল, তারা আমাকে ধন্যবাদ দিল, তারা আমাকে স্বাগতম জানাইল। স্বাগতম জানানোর পরে আমি বললাম, আচ্ছা তোমাদের মধ্যে কি কোনো মারজানা নামে কোনো মহিলা আছে? বলে না, মারজানা এখানে নাই। বলে আপনারা কারা? বলে আমরা মারজানার খাদেমার দল। আবার যে সময় তারা বলল, যদি আপনি মারজানাকে চাইতে চান, যদি আপনি পাইতে চান, তাহলে ওই দিকে আপনি চলেন। আমি আবার ওই দিকে আঠা আরম্ভ করলাম। আবার গিয়া দিকে আরো কয়েকজন মহিলা, এর চেয়ে আরো সুন্দর অবস্থার, ওদেরকে যে সময় দেখলাম আমি বললাম, নিশ্চয় তোর মধ্যে মারজানা আছে, এর চেয়ে সুন্দর আর কে হইতে পারে? তখন ওদেরকে আমি জিজ্ঞাসা করলাম, তারা বলল না, আমরা মারজানা রইয়া তালাম খাদেমার দল। আপনি যদি মারজানাকে পাইতে চান, তাহলে এইদিকে আরো আগুয়াইন, আপনি চলে যান, ওই দিকে যান, ওই দিকে গেলে আপনি মারজানাকে পাবেন। তখন সেই জায়গা পর্যন্ত আমি পৌঁছলাম। আমি দেখলাম শুধু বেড়ার বেড়া, শুধুমাত্র আর হেজাব আর হেজাব। এই অবস্থার উপরে আমি দেখলাম যে একটু আমার নজরটা যেন তার যে হের আছে ওই হেরে দিয়ে আমি দেখলাম যে এত সুন্দর রমণী। ওই রমণীকে দেখি আমি বললাম, কি তুমি কি মারজানা? বলে হ্যাঁ আমি মারজানা। তখন আমি যেমনে মারজানা শুনছি, সাথে সাথে আমি চাইছি মারজানাকে আমি কি ধরনের গিয়া হাত পাত পাতাইয়া আমি ধরিতে পারি। ওই মারজানা বলল, খবরদার আপনি এখন আমার দিকে আসেন না যেন, এখনো আমার দিকে আপনি আসেন না যেন, আপনার সঙ্গে আমার এখনো শাদী হয় নাই, আপনি আমাকে চইতে পারবেন না, আপনি আমাকে চইতে পারবেন না। তবে আপনি অসন্তুষ্ট হন না যেন, আপনি পরিশান হন না যেন, আপনাকে নিয়ে আমি ইফতার আজকে করব। এই সময় কোন সময়? এই সময় কোন সময়? আসরের বাদ। আসরের বাদ ওই ব্যক্তি যে সময় কথা বলার পরে আমি একটু ফিক্রের মধ্যে পড়লাম, এই ব্যক্তি কি খাপ দেখলো। হঠাৎ করে দেখা গেল যুদ্ধের কি হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে, যুদ্ধের দাবা বাজিয়া গেছে, এখন তো যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। আমি দেখি সূর্য একবারে পড়ার নিকটবর্তী হয়ে গেছে। ওই ব্যক্তি কি করতে আছে? যুদ্ধ করতে আছে। কিন্তু আমার দিলের মধ্যে তো ওই ব্যক্তিকে, ওই ব্যক্তির যে মহিলা হুর, সেই হুরে তো বলছে, বুঝলে ইফতার আপনার সঙ্গে আমি আজকে করব। এখন পর্যন্ত ওনার তো মৌত হয় না, এখন পর্যন্ত সে তো শহীদ হয় না। আমি একদিকে সূর্যর দিকে, একবার আমি সূর্যর দিকে তাকাই, আর একবার আমি ওই ব্যক্তির দিকে তাকাই, তাকাই তাকাই তাকাই, একবারে সূর্য পড়ার উপক্রম হয়ে গেছে। হঠাৎ করে দেখলাম ওই ব্যক্তি শহীদ হয়ে গেছে। আমি বুঝতাম পারলাম ওই যে ব্যক্তি, ওই ব্যক্তি যে খাপটা দিয়েছে, তার খাপটা একবারে সঠিক হয়ে গেছে। খাবে যে এই ধরনের দেখছে যে ওই মহিলা বলছে, আপনি আমাকে পাবেন, আপনি আমাকে পাবেন, আপনি নৈরাশা হন না যেন, আপনি অশান্তি হন না যেন, আপনি টেনশন করেন না যেন, আপনি চিন্তা করেন না যেন, অবশ্য অবশ্য আজকে ইফতার আপনাকে নিয়ে আমি করব।
তো ওই ধরনের যে আপনি যে জায়গা, ওই জায়গার মধ্যে যদি আমি পড়ে যাইতাম পারি, ওই জায়গাটা যদি পাই লইতাম পারি, ওই হিসাবে আল্লাহ পাকে পরবর্তীকার বলেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি ফি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ান من الله أكبر ذلك هو الفوز العظيم আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলেন আমার বান্দাদের জন্য আমি ওয়াদা করেছি, আমার বান্দীদের জন্য আমি ওয়াদা করেছি, ওই বান্দা ওই বান্দি ওদের জন্য যে আমি ওয়াদা করেছি, আমি তাদেরকে এমন মতো জান্নাত দিতাম যে জান্নাতটার মধ্যে হামেশা হামেশা থাকিতে পারে। আর এই যে জান্নাত, এই জান্নাতের মধ্যে ওই ধরনের হুরগণ তাদেরকে আমি দান করিব, সেই কথা আমি ওয়াদা করেছি। ওই হিসাবে আল্লাহ বলেন আমি যেহেতু ওয়াদা করেছি, ওই হিসাবে আমার ওই বান্দা বান্দির জন্য এমন মতো জান্নাত তৈয়ার করে রেখেছে তাজরি মিন তাহতিহাল আনহার। ওই যে জান্নাত, ওই জান্নাতের নিচ দিয়া নহরগুলি চলিয়া যাইতেছে। নহরগুলি কি আছে? ওই জান্নাতের নিচ দিয়া আছে। ওই যে নহর যেগুলো আছে, 4টা নহর, একটা হইল মিষ্টি পানির, একটা হইল মধুর, একটা হইল দুধের, একটা হইল শরবতের। ওই নহরগুলা যে সময় আপনি পাবেন, ওই নহরগুলা পাইতে আপনার পানির প্রয়োজন, আপনি পানি পান করবেন, আপনার দুধের প্রয়োজন, আপনি দুধ পান করবেন। আপনি যেই সময় মধু পান করার খেয়াল হবে তখন আপনি মধু পান করবেন, আপনি যেই সময় শরবত খাবার ইচ্ছা করবেন সেই সময় আপনি শরবত পান করবেন। ওই ধরনের আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলেন যালিকা রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ পাকে পরবর্তীকার আলম ওই যে বান্দা ও বান্দার উপরে যেহেতু আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, তখন ওই বান্দাকে যখন আল্লাহ পাকে পরবর্তীকার আলম নিয়মত দান করবেন, তখন বান্দা মওলার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। যালিকা হুয়াল ফাউজুল আযীম। এইটাই থাকলো বড় আখারের কামিয়াবি। আল্লাহ পাকে পরবর্তীকার আলমে আমরা সবাইরে তৌফিক দিতা, আরামায় সবগুলো আমরা চালিয়ে দিতাম। সবগুলো চালিয়া যদি আল্লাহর যে এই ধরনের দানের দিকে আমরা খেয়াল করিয়া থাকি, তো অবশ্য নিশ্চয় আল্লাহ পাকে পরবর্তীকার আলমে আমরা এই ধরনের জন্য দান করবা। এখন আল্লাহ আমরা তৌফিক দিতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাবক হল আল্লাহ ওয়াস্তে কি জরিয়া দেখা গত সপ্তাহ